হ্যালো এভরিওয়ান, ত্রিপুরার পোস্ট অফিসে 184টি পদে নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, লাইক শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পোস্ট অফিস থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 12 জুলাই। এই নোটিফিকেশনটিতে গ্রামীণ ডাক সেবক জিডিএস পদে অনলাইন অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে। এই লিঙ্কটির মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন 15 জুলাই থেকে 5 আগস্ট। এডিট অথবা কারেকশন করতে পারবেন 6 আগস্ট থেকে 8 আগস্ট। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হলে বয়স হতে হবে 18 থেকে 40 বছর। বয়সের ক্ষেত্রে এসসি এসটিদের 5 বছরের ছাড় রয়েছে, ওবিসিদের 3 বছর, পিডাব্লিউডিদের 10 বছর, পিডাব্লিউডি ওবিসিদের 13 বছর এবং পিডাব্লিউডি এসসি এসটিদের 15 বছরের বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে মাধ্যমিক পাশে এবং 10th স্ট্যান্ডার্ডে লোকাল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। আদার কোয়ালিফিকেশনগুলি হলো নলেজ অফ কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে। নলেজ অফ সাইকেলিং, বাইসাইকেল চালানো জানা থাকতে হবে। এডিকুয়েট মিনস অফ লিভলিহুড, এই কথাটির অর্থ হলো জীবিকার পর্যাপ্ত উপায় থাকতে হবে। ত্রিপুরার ক্ষেত্রে ইউআরদের 83টি, ওবিসিদের 6টি, এসসিদের 30টি, এসটিদের 57টি, ইডাব্লিউএস এর 60টি এবং পিডাব্লিউডিবি এর একটি পোস্টে রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে টোটাল 184টি পোস্টে রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ইন্ডিয়া পোস্ট জিডিএস online.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করুন। এই পেজটি ওপেন হওয়ার পর স্টেপ 1 রেজিস্ট্রেশনে ক্লিক করুন। এরপর এই ফর্মটি ফিল আপ করে সাবমিট করুন। এরপর স্টেজ 2 অ্যাপ্লাই ক্লিক করুন। ভেরিফিকেশন ডিটেলসে রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করুন আর সিলেক্ট সার্কেলে ত্রিপুরার ক্যান্ডিডেটসরা নর্থ ইস্টার্ন সার্কেলটি সিলেক্ট করুন। এরপর চেক ইউর ফি পেমেন্ট স্ট্যাটাসে রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করে সাবমিট করুন। এইভাবে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। রেজিস্ট্রেশন করার সময় আপনারা মোবাইল নাম্বার, ইমেইল আইডি, আধার কার্ড নাম্বার এবং মাধ্যমিকের মার্কশিট সঙ্গে রাখবেন। এছাড়া 50 কেবির নিচে স্ক্যান্ড ফটোগ্রাফ এবং 20 কেবির নিচে সিগনেচারও রেডি করে রাখবেন। পেমেন্ট ফি লাগবে 100 রুপিস। এসসি এসটি পিডাব্লিউডি এবং ওমেনদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জব রিলেটেড আরও গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।